উত্তপ্ত ভাঙড়। এবার ভাঙড়ের সোনপুর বাজার এলাকার ঘটনা। সেখানেই কার্যত একদল আইএসএফ কর্মী সমর্থক সোমবার বিকেলে জড়ো হতে থাকে। আর সেই যখন আইএসএফ কর্মী সমর্থকরা সেখানে জড়ো হচ্ছিলেন, তখনই সেই আইএসএফ কর্মীদেরকে বাধা দেয় ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ। অভিযোগ, তখনই কার্যত আইএসএফ কর্মী সমর্থকদের সাথে উত্তর কাশীপুর থানার পুলিশের মধ্যে বচসা বেঁধে যায় এবং সেই বচসা থেকে হাতাহাতি, ধস্তাধস্তি এবং এরপর পুলিশদের উপর চড়াও হয় আইএসএফ কর্মী সমর্থকরা এবং সেখানে পুলিশদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয় পুলিশ কর্মীদের, এমনকি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় তাণ্ডব চালায় কার্যত আইএসএফ কর্মী সমর্থকরা, তেমনটাই পুলিশ সূত্র থেকে খবর। এবং সেখানে রাস্তার পাশে থাকা একাধিক মোটর বাইকেও আগুন লাগিয়ে দেয় এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এলাকাটা টহলদারি করছে পুলিশ বাহিনী। এবং এই মুহূর্তে ভাঙড়ের সোনপুর বাজার এলাকা, সেখানে কার্যত রণক্ষেত্রের চেহারা এবং তারা এবং পুলিশি টহলদারি চলছে, পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। এবং এই মুহূর্তে যা খবর, সেখানে ভাঙড়ের সোনপুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এবং আজ সকালবেলা প্রথম ঘটনার সূত্রপাত ভাঙড়ের বৈরামপুর এলাকাতে এবং সেখানে কলকাতাতে যে ওয়াকফ বিলের যে সংশোধনী বিষয় নিয়ে যে প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিলে যোগ দিতে ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে যেমন আইএসএফ কর্মীরা যাচ্ছিলেন, তেমনি উত্তর 24 পরগনার সন্দেশখালী, মিনাখা, এই সমস্ত এলাকা থেকেও বহু মানুষজন, কর্মী সমর্থক এবং অন্যান্য মুসলমান সংগঠনের কর্মী সমর্থক তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেই প্রতিবাদ মিছিলে যোগ দিতে। আর সেখানে যাওয়ার সময় ভাঙড়ের বৈরামপুর বাজার এলাকায় সেখানে তাদের পথ আটকায় পুলিশ। কার্যত কলকাতায় তাদেরকে গাড়ি নিয়ে এভাবে প্রতিবাদ আন্দোলনে নামতে দেওয়া হবে না বলেই পুলিশের তরফ থেকে তাদের গতিরুদ্ধ করা হয় এবং তখনই কার্যত পুলিশের সাথে বচসা হয়। আর সেখানেও পরিস্থিতি কার্যত জটিল হয়ে ওঠে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি পর্যন্ত চালাতে হয়। প্রায় 4-5 ঘন্টা ধরে এই পরিস্থিতি হওয়ার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় এবং বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। এবং সব মিলিয়ে সেই ঘটনার রেস যখন কেটে ওঠেনি, তখনই কার্যত নতুন করে গন্ডগোল, অশান্তি শুরু হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের আরেক প্রান্ত সোনপুর বাজার এলাকায়। শোনা যাচ্ছিল যে সেখানে নওশাদ সিদ্দিকী আসতে পারেন এদিন বিকেলে। আর নওশাদ সিদ্দিকীর আসার কথা শুনেই কার্যত আইএসএফ কর্মী সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকায় আসতে শুরু করেছিলেন। তখনই কার্যত উত্তর কাশীপুর থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং সেখানে পৌঁছে এই যে জনতা সেখানে একসাথে জড়ো হচ্ছিল, তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করতে যায়। আর সেই ছত্রভঙ্গ করতে গেলেই কার্যত এখানে অশান্তি শুরু হয় এবং এখানে ব্যাপক গন্ডগোল, অশান্তি শুরু হয় এবং পুলিশের সাথে বচসা, হাতাহাতি, পরে পুলিশ কর্মীদেরকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। এবং পুলিশ গাড়ি ভাঙচুর করা হয় এবং সেখানে থাকা বেশ কয়েকটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।